আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু লার্ন ইংলিশ উইথ ফারুক। আমি ফারুক হুসাইন আছি আপনাদের সাথে। বরাবরের মতো আজকেও গ্রামারের একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। টুডেস টপিক ইজ ইউজ অফ ডু, ডাজ অ্যান্ড ডিড। ডু, ডাজ অ্যান্ড ডিড। আমাদের ডু, ডাজ এবং ডিড ব্যবহার করার যে কৌশল বা যে নিয়ম আছে সেগুলো জানার পূর্বে আমাদের জানতে হবে পার্সন সম্পর্কে। যে আমরা জানি যে ইংরেজি গ্রামারে 3টি পার্সন রয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তো আমরা এখানে ফার্স্ট পার্সন লিখছি, তারপরে হলো সেকেন্ড পার্সন অ্যান্ড লাস্ট হলো থার্ড পার্সন। ফার্স্ট পার্সনগুলো হলো আমি, আমরা, আই অ্যান্ড উই। সেকেন্ড পার্সন হলো তুমি, তোমরা, দ্যাট মিন্স ইউ অ্যান্ড ইউ অলসো। ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। আর থার্ড পার্সন হলো হি, শি, তারপরে দে, কামাল ইত্যাদি। দেখুন, আমরা আমাদের ছাত্র জীবনে টিচারদের কাছ থেকে একটি কবিতা শিখেছিলাম এরকম বাংলায়, আমি, আমরা, তুমি, তোমরা, সারা, ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। অর্থাৎ এখানে এইভাবে বোঝানো হচ্ছে যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। ভবে মানে পৃথিবীতে। তাহলে কি হলো? আমি, আই, আমরা, উই, তুমি, ইউ, তোমরা, ইউ। এর বাইরে ভবে বা পৃথিবীতে যা আছে সবগুলি হলো থার্ড পার্সন। তা আসুন এইবার ডু, ডাজ এবং ডিড এর ব্যবহার এই পার্সন অনুযায়ী কিভাবে হয় সেই বিষয়ে আলোচনা করি। তা আমরা প্রথমে একটি সেন্টেন্স লিখতে যাচ্ছি, যেমন আই প্লে ক্রিকেট। এটা হলো সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। আচ্ছা, এটাকে যদি আমি প্রশ্ন করতে চাই, এখানে পার্সন হলো আই, ভার্ব হলো প্লে অ্যান্ড ক্রিকেট হলো অবজেক্ট। আমাদের জানা আছে এরকম যে আমরা যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে চাই, তাহলে সেই সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা কী করতে হয়? সেন্টেন্সের শুরুতে লিখতে হয় এবং সর্বশেষে যে একটা ইন্টারোগেটিভ সাইন অথবা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। কিন্তু এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমাদের কি করতে হবে? দেখুন, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে সেই সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড দিয়ে কি করতে হয়? প্রশ্ন করতে হয়। তো এইখানে দেখুন, আমার সাবজেক্ট হলো আই। আয়ের সঙ্গে অবশ্যই কি যাবে না? ডাজ যাবে না। তাহলে আমাকে কি লিখতে হবে? ডু। প্রশ্ন যদি করতে চাই, ডু আই প্লে ক্রিকেট, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা ডু এর ব্যবহারটা শিখে ফেললাম। এখন আসুন, এই সেন্টেন্সটিতে আমরা যেহেতু সাবজেক্ট আই লিখেছি, আইকে পরিবর্তন করে যদি আমরা অন্য কোনো সাবজেক্ট লিখি বা পার্সন লিখি, সেই ক্ষেত্রে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেঞ্জ করতে হলে কি কি পরিবর্তন করতে হয় সেটা দেখি। এইখানে আমি লিখতে চাচ্ছি হি প্লেজ ক্রিকেট। এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল। এটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, এখানে হবে ডাজ হি প্লে ক্রিকেট এবং সবশেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এখন ডাজ কেন হলো?
যেহেতু এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা সাবজেক্ট, আর সেই সাথে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়েছে, এখানে অ্যাজ যুক্ত হয়েছে। তো সুতরাং এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করব, তখন অবশ্যই আমাকে এখানে কী দিয়ে শুরু করতে হবে? ডাজ দিয়ে শুরু করতে হবে। আর সেই সাথে আমার যে মূল ভার্বের সাথে এস বা ইএসটা ছিল সেটা উঠে যাবে। তাহলে এটা হলো ডাজ হি প্লে ক্রিকেট? সে কি ক্রিকেট খেলে? এইভাবে আমরা ডাজের ব্যবহার করব। এবার শুন, ডিডের ব্যবহার আমরা কখন করব? ভেরি মাচ সিম্পল। যদি পাস্ট টেন্সে হয় তাহলে ডিডের ব্যবহার আমরা করব। যেমন এখানে লিখেছিলাম আই প্লে ক্রিকেট, এখানে হবে আই প্লেড ক্রিকেট, কারণ এইটা পাস্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। তো এইটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে এভাবে হবে ডিড আই প্লে। এখানে কিন্তু আর প্লেড থাকবে না, কারণ যেহেতু আমি সামনে ডিড ব্যবহার করেছি, তাহলে এই মূল ভার্ব চলে আসবে। ডিড আই প্লে ক্রিকেট। সবশেষ একটা ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করতে হচ্ছে। তাহলে দেখুন যে আমরা ডু, ডাজ এবং ডিড খুব সহজে ব্যবহার করতে পারি পার্সন অনুযায়ী। এবার একটু কনফিউশন যেগুলোর মধ্যে আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। আমি বলেছি যে যদি থার্ড পারসন হয় তাহলে সেই ক্ষেত্রে ডাজ ব্যবহার করা হয়, কিন্তু থার্ড পারসন প্লুরাল হলে কি তাই হবে? না। একটা সেন্টেন্স লিখে আমরা ক্লিয়ার হচ্ছি, বিষয়টি পরিষ্কার হচ্ছি। যেমন ধরেন, দে প্লে ক্রিকেট। দেখুন এখানে আমরা থার্ড পারসন লিখেছি, কিন্তু এখানে অ্যাজ বা ইয়ে যুক্ত করি নাই। কেন করি নাই? আমার যে রুলস এবং যে আমার যে শর্ত রয়েছে সেখানে বলা আছে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে অ্যাজ বা ইয়ে যুক্ত হয়। এটা থার্ড পারসন ঠিক আছে, কিন্তু এটা তো সিঙ্গুলার নয়। যেহেতু প্লুরাল, তাই আমরা ভার্বের শেষে অ্যাজ বা ইয়ে যুক্ত করি নাই। তাহলে এইটাকে যদি আমরা প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে চাই তাহলে কি করতে হবে? এইখানে দেখুন, ডু দে প্লে ক্রিকেট। আমি কিন্তু বলেছিলাম যদি থার্ড পারসন হয় তাহলে কি হবে? ডাজ ব্যবহৃত হবে। কিন্তু থার্ড পারসন কখন হলে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। যেহেতু এটা প্লুরাল নাম্বার, তাই আমরা লিখেছি ডু দে প্লে ক্রিকেট। এর মানে তারা কি ক্রিকেট খেলে? আমরা আজকের এই ক্লাসে ডু, ডাজ এবং ডিড কীভাবে সহজে ব্যবহার করতে হয় বিস্তারিত আলোচনা করেছি। আমি আশা করি আজকের এই ক্লাসটি অবশ্যই আপনাদের উপকারে আসবে। আর সেই সাথে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং যারা এখনও আমাদের এই চ্যানেলের সদস্য হননি, আমি আশা করব আপনারা তাড়াতাড়ি সদস্য হবেন, সেই সাথে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।